আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি যে আসছেন কি জন্য আসছেন এই জায়গায়? ভাই আসছি মূলত প্রথমত আমার অফিস আজকে বন্ধ, একটু লং টাইম ছুটি পেয়েছি, কালকে 7টায় ছুটি হয়েছে। ওই থেকে আসি, রুমের মধ্যে একলা একলা থাকাটা মানে বোর হয়ে যাওয়া লাগে, যার কারণে আসছি। শুনছি কাশফুল নাকি খুব ঘন হয়, দূরের তনে দেখলাম কাশফুল ঘন। কিছুদিন আগে দেখে গেছি এই জায়গাটায় কাশফুল ভরা ছিল, কিন্তু পানি ছিল যার কারণে আসতে পারি নাই। একটু কাছে আসেন, দেখেন ওই দূরের থেকে মনে হয় কাশফুল অনেক ঘন বা অনেক কিছু। এই যে এই একটা ওই একটা ওই একটা, মানে সিডানি তেমন কিছুই নাই এই জায়গা। কিন্তু যখন পানি ছিল তখন অনেক দূরের থেকে দেখছি ওই যে বাঁশ দেখা যায়, ক্যামেরা করে ওই বাঁশের ওই পাশের থেকে দেখছি যে মনে হয় যে কত জানি ঘন। যখন এই কাছে আসছি, কাছে এসে দেখি যে এই এক জায়গা ওই এক জায়গা এই এক জায়গা, মানে সিডানি কিন্তু দূরের থেকে অনেক ঘন দেখা যায়। এর মূল উদ্দেশ্য কি ভাই? মূল উদ্দেশ্য হলো যে আমাদের সমাজে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা কাছের থেকে না দেখে দূরের থেকে মানে খুব বড় অনেক কিছু বা এরকম মানে মনে হইতেছে দূরত্বে সৌন্দর্য দেখা যায়। সুন্দর দেখা যায় বা মনে হয় যে এর মধ্যে যেন কি না কি আছে। কিন্তু এই যে কাশফুলের মধ্যে যখন কাছে আসবেন তখন দেখবেন এই এক জায়গা ওই এক জায়গায় এই এক জায়গায়। এটার বোঝানোর বলার উদ্দেশ্য হলো এটাই যে চকচক করলেই শোনা হয় না, তাই না? চকচক করলেই শোনা হয় না, দূরে থেকে কিছু দেখা বিবেচনা করতে নাই। কোনো সময় দূরে থেকে কিছু দেখা বিবেচনা করবেন না যে এটা এরকম হইতে পারবে এরকম। আগে কাছে যাইবেন, মেলামেশা করবেন, বুঝবেন, তারপর একটা মন্তব্য নেবেন। দূরের থেকে দেখলেন, এই আজকে আমার এই ভিডিওটাই আপনি দেখতেছেন বা এই দেখছেন, এই ভিডিওটা দেখে যদি মন্তব্য করেন যে এর মধ্যে যেন কি না কি হয়েছে বা এর কি জানি কি হয়ে গেছে, আসলে কিন্তু এরকম কিছু না। আপনি দূর থেকে দেখে মন্তব্য করতেই পারেন, স্বাভাবিক, এটা আমিও মানি, কিন্তু এটা উচিত না। কারণ কাছে আসবেন, দেখবেন, বুঝবেন, পরে একটা মন্তব্য করলে ওইটা ঠিক আছে। আর যদি দূর থেকে একটা মন্তব্য করে ফেলান, ওই মন্তব্যটা কোনো কাজে আসে না যতক্ষণে কাছে এসে আপনি বিশ্লেষণ না করতে পারেন। সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভালো।